তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে লসাগু। গতদিন আমরা যে টপিকটার উপরে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে গসাগু। তোমরা যদি কেউ গসাগুর ওই টপিকটা দেখে না থাকো, ওই ভিডিওটি দেখে না থাকো, তাহলে দেখে নেবে। আগামী দিন আমরা যেটা করব সেটা লসাগু এবং গসাগুর উপরে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। সুতরাং তোমরা যদি গসাগু টপিকটা দেখে না থাকো, দেখে নেবে। তোমরা একটু মাথায় রাখবে, আমরা প্রথম দিন যে গসাগুর উপরে ভিডিওটা করেছিলাম সেটি কিন্তু সম্পূর্ণ কনসেপ্টের উপরে এবং তার উপরে বেস করে কিছু অঙ্ক করেছিলাম। আজ আমরা যে লসাগু টপিকটা করব, আজও সেম এই লসাগু সম্পর্কে কিছু কনসেপ্ট নেব এবং তার উপরে কিছু অঙ্ক করব। আগামী দিন লসাগু এবং গসাগুর উপরে আমরা কিন্তু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যে অঙ্কগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলিতে আসে। তোমরা কেউ স্কিপ করবে না, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু এখানে অনেক ইনফরমেশান আছে, তোমরা সেইগুলোকে দেখার এবং বোঝার চেষ্টা করো। তাহলে আজকে শুরু করছি লসাগু দিয়ে। দেখো, লসাগু অর্থাৎ এলসিএম মানে কি? লিস্ট কমন মাল্টিপল। এখানে লসাগু বলতে আমরা বুঝছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যদি সংজ্ঞা আকারে বলা হয়, কি বলা যাবে? দুই বা ততোধিক রাশির লসাগু হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা প্রদত্ত প্রত্যেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা হলো লসাগু। দেখো, আমরা একটা এক্সাম্পল নিয়ে এই সংজ্ঞাটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারব। একটা এক্সাম্পল নিয়ে নিই। 8, 12, 18 বলা হচ্ছে এই তিনটি সংখ্যার লসাগু কত। কি করব আমরা? দেখব এই তিনটি সংখ্যার কমন একটি সংখ্যাকে আমরা চুজ করব, যে সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যায় যায়। কত দেখছি এখানে? 2 দিয়ে করলে কত হচ্ছে? 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 9 দুগুণ 18। এবারে দেখো 4, 6, 9 আছে। আমি যদি 2 দিয়ে নিয়ে যাই তাহলে কি হবে? 4 আর 6কে 6 বিভাজ্য হবে, কিন্তু 9 হবে না। মাথায় রাখতে হবে, তিনটে বা ততোধিক সংখ্যা থাকুক না কেন, যে কোনো দুটো সংখ্যা যদি কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করতে থাকব। তাহলে কত হবে? 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 9 এখানে থেকে গেল। আবার দেখো 3 এবং 9 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, যে কোনো দুটি। তাহলে আবার কি করব? আমরা বিশ্লেষণটা করব। 3 তিরিকে 9। তাহলে দেখো, লসাগু বলতে কি বুঝলাম? 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 1, আর লিখলাম না, গুণ 3। তাহলে কত হচ্ছে? 3 4 12, 12 দুগুণ 24, 3 24, 72। তাহলে 8, 12 এবং 18 লসাগু কত হলো? 72। এবারে খেয়াল রাখো, এই যে 72 যে সংখ্যাটি আমার আসলো, এই 72কে 8 দিয়ে ভাগ করা যাবে, 8 দ্বারা বিভাজ্য। 12 দিয়ে ভাগ করা যাবে, 6 12 72। 18 দিয়ে ভাগ করা যাবে, 4 18 72। এবার আমরা একটু সংজ্ঞাটা দেখি। 2 বা ততোধিক রাশির লসাগু হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা 72। এটাকে ক্ষুদ্রতম সংখ্যা বলা হচ্ছে কেন? যেমন দেখো, 72 দুগুণ কত? 144। 144ও কিন্তু 8, 12 এবং 18 দ্বারা বিভাজ্য। 72-এর সঙ্গে 3 গুণ করো, 3 দুগুণ 6, 323। 216ও কিন্তু 8, 12, 18 দিয়ে বিভাজ্য। আরও অনেক অনেক সংখ্যা তোমরা নিতে পারো, কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে এই 72। এই 72-এর নিচে আর তোমরা কোনো সংখ্যা পাবে না যে সংখ্যাটা 8, 12 এবং 18 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা আমরা বুঝতে পারলাম।
এই কারণে 72 সংখ্যাটিকে বলা হয় ক্ষুদ্রতম সংখ্যা। সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটি কি বলছে, প্রদত্ত প্রত্যেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য। তার কারণ কি, 72টা কি হলো, 8 দ্বারা বিভাজ্য হলো, 12 দ্বারা বিভাজ্য হলো, 18 দ্বারা বিভাজ্য হলো, তাই সেই সংখ্যাটাকে বলা হবে লসাগু। তাই আমরা বলবো 72টাকে 8, 12 এবং 18-র লসাগু। এবারে একটা এক্সাম্পল নেওয়া যাক। দেখো এখানে এক্সাম্পলটা দেখি কি আছে। 7 পি স্কোয়ার কিউ কিউ 35 পি কিউ 42 পি কিউ টু দি পাওয়ার 4। দেখো এই ধরনের রাশিগুলোর আমরা কিভাবে লসাগু করব। প্রথমে সংখ্যাগুলোর করে নেই। 7, 35 আর কত আছে 42, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। 7 দিয়ে 7 একে 7, 5 7 35, 6 7 42, আর কোনো সংখ্যা নেই যে যাবে। ওটা কত হলো, 7 গুণ 5 গুণ 6, 210। দেখো তাহলে লসাগু লিখলাম 210। এবারে দেখো প্রতিটা সংখ্যার মধ্যে কি আছে, পি আছে। এই পিগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারের পি কোনটা আছে, পি কিউ, আমরা সেইটাকে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, পি 3টে রাশির মধ্যে না, যদি নাও থাকতো, দুটো রাশির মধ্যে থাকলেও আমরা ওই দুটি রাশির মধ্যে পি এর যে হাইয়েস্ট পাওয়ারটা আমরা সেটাই নিতাম। গসাগুর ক্ষেত্রে কিন্তু 3টে রাশির মধ্যেই থাকতে হতো পিটাকে, তবেই আমরা পিটাকে নিতে পারতাম। এখানে কিন্তু তেমন বিষয় নয়, যে কোনো দুটির মধ্যে যদি আমাদের পি থাকে সেখান থেকে হাইয়েস্ট পাওয়ারটাকে চুজ করব। এখানে দেখো কিউ কিউ 3টে রাশির মধ্যেই আছে। কিউ এর হাইয়েস্ট পাওয়ার কত, কিউ টু দি পাওয়ার 4। তাহলে কি হলো, কিউ টু দি পাওয়ার 4। এইটা হলো কি এই 3টে রাশির লসাগু। তোমরা একটু করে দেখবে, এই ক্ষুদ্রতম সংখ্যা যেটা কিনা এই রাশিটা দিয়ে, এই রাশিটা দিয়ে এবং এই রাশিটা দিয়ে ভাগ করা যাবে। এবারে আমরা আরেকটা এক্সাম্পল করে নেই। কি আছে দেখো, দ্বিতীয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিটা কি আছে, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। দেখো এখানে এই রাশিটা থেকে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি, পড়ে থাকবে কি ওয়াই স্কোয়ার মাইনাস 1। এখানে এক্স স্কোয়ার ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই রাশিটার ক্ষেত্রে দেখো আমরা এক্স কমন নিতে পারি, কি পড়ে থাকলো, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এখানে কি হবে, এক্স ইন্টু ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে দেখো এর লসাগুটা তাহলে কি হবে, এখানে দেখো এক্স রাশি রয়েছে, এখানেও এক্স রয়েছে। এই দুটো এক্সের মধ্যে বৃহত্তম কোনটা, বৃহত্তম পাওয়ারের এক্স স্কোয়ার। তারপরে দেখো ওয়াই মাইনাস 1 এখানে আছে, এখানেও আছে। এই দুটো রাশির মধ্যে বৃহত্তম পাওয়ারের রাশিটা কোনটা, ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার। পড়ে থাকলো কি ওয়াই প্লাস 1, যেটা প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে কিন্তু আমরা পাইনি, এইটাকেও কিন্তু লিখে দিতে হবে। এটাই হলো আমাদের লসাগু। এই রাশিটা যেটা প্রথম এবং দ্বিতীয় রাশি দ্বারা বিভাজ্য হবে, তাহলে কিন্তু আমরা লসাগুগুলো এইভাবে বের করব। তাহলে সংজ্ঞাটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবারে দেখো
ফ্যাক্টর, ফ্যাক্টর বলতে আমরা কি বুঝবো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো 24, 24 মানে দেখো 24 একে 24, 12 দুগুণ 24, 3 আষ্টা 24, 4 6 24। আর কি কিছু পাওয়া যাবে এখানে? আর কিন্তু কোনো ফ্যাক্টর পাওয়া যাবে না। দেখো এই যে 24-এর ফ্যাক্টরগুলি কি বলবো? 1 2 3 4 6 8 12 24। 24-এর এইগুলোই হচ্ছে ফ্যাক্টর। এবারে তোমার কাছে কোশ্চেন করতে পারে 24-এর কটি ফ্যাক্টর আছে? তাহলে কটি বলবো? 8টি ফ্যাক্টর আছে। 1 2 3 4 5 6 7 8, 8টি ফ্যাক্টর আছে। যদি বলা হয় এই ফ্যাক্টরগুলির যোগফল কত, তখন এতে যোগ করে দেবো, ফ্যাক্টরের যোগফল বেরিয়ে যাবে। কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে আমাদের সবসময়ের জন্য এই ফ্যাক্টরগুলো এইভাবে গুনে গুনে বলাটা কিন্তু প্রায় অসম্ভব। তোমাদের অঙ্ক আছে, পরে দেখে নেবে। এবং ওই ফ্যাক্টরগুলোর যোগফলও কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট ফর্মুলা যদি আমরা না জেনে রাখি, আমাদের কিন্তু যোগ করতে অসুবিধা হবে এবং অনেক সময় লেগে যাবে। দেখো এখানে কি বলছে দেখো, সূত্রটা একটু দেখে নিই। যদি ABCD মৌলিক সংখ্যা হয় এবং XYZ এবং W এরা পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার, তবে A⁴ ইন্টু B⁴ ইন্টু C⁴Z ইন্টু D⁴W এর মোট ফ্যাক্টর সংখ্যা হবে x + 1 ইন্টু y + 1 ইন্টু z + 1 ইন্টু w + 1। বোঝা গেল না তো? এখান থেকে দেখো, মনে করো 24, 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 3 দুগুণ 6। তাহলে 24কে আমরা কিভাবে লিখতে পারি? 2q ইন্টু 3। এই 2 আর 3 দেখো এরা কি মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানে কিন্তু a আর b দুটো রাশি পেলাম, a আর b। তাহলে যদি আমরা এটাকে যদি a⁴x ইন্টু b⁴y এর সঙ্গে তুলনা করি, তাহলে দেখো এখানে আমার কি কি দাঁড়িয়ে গেল? a মানে হচ্ছে 2, x মানে হচ্ছে 3, b মানে কত 3, আর y মানে কত 1। এবারে দেখো বলা হচ্ছে কি, তাহলে আমরা এই আকারে লিখতে পারলাম, এর মোট ফ্যাক্টর হবে কি এইটা। তাহলে এখানে এটা কিভাবে লিখব? 24-এর তাহলে ফ্যাক্টর সংখ্যা হবে কত? x + 1 ইন্টু y + 1 সূত্র অনুসারে। এখানে তাহলে কি হলো দেখো, x এর মান কত 3, তাহলে 3 + 1 ইন্টু y এর মান কত 1, 1 + 1, তাহলে কত হলো 3 আর 1 4 ইন্টু 2, 4 দুগুণ কত হলো 8, 8টি। এখানে আমরা গুণে বলে দিয়েছিলাম 8টি, এখানে আমরা সূত্রের সাহায্য করলাম কি 8টি। তাহলে কিন্তু এই সূত্রটা আমাদের একটু ভালো করে বুঝে রাখতে হবে। আরও কিছু উদাহরণ করব, আরও ক্লিয়ার হবে বিষয়টি। এবারে দেখো, এবারে বলা হচ্ছে ফ্যাক্টরগুলির যোগফল কত। দেখো ফ্যাক্টর সংখ্যার যোগফল কি হবে? ফ্যাক্টরগুলির যোগফল কি বলছে দেখো, যদি এই আকারে থাকে তখন a1 প্লাস a প্লাস ডট ডট a⁴x, যদি পাওয়ার x থাকে। b এর ক্ষেত্রেও সেম, c এর ক্ষেত্রেও সেম, d এর ক্ষেত্রেও সেম। এই ক্ষেত্রে দেখো কি হবে, এখানে 2 আছে, তাহলে 1 প্লাস 2 প্লাস 2² প্লাস 2q প্রথম রাশিটা। দ্বিতীয় রাশিটা দেখো কি আছে 1 প্লাস 3, তার কারণ 3 মাথায় কিছু নেই মানে কত 1 আছে। তাহলে এই ফ্যাক্টরগুলির 24 ফ্যাক্টর সংখ্যার যোগফল কি হবে? এইটা ইন্টু এইটা,
তাহলে কত হবে এখানে 2 আর 3, 4 আর 3 7, 7 আর 8 15, 15 ইন্টু 4 কত হলো 60। তাহলে এই ফ্যাক্টরগুলির যোগফল কত হবে 60। এখান থেকে একটু দেখে নাও 24 আর 12 কত হচ্ছে 36, 36 আর 8 কত হচ্ছে 44, 44 আর 6 50, আর 4 54, আর 3 57, আর 2 59, আর 1 60। তাহলে কিন্তু এইগুলো যোগ করলেই আমরা কত পাচ্ছি 60। এটা একটু ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল নিয়ে আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। 36, 36 মানে কত 1, 36 1 36, 2 18 2 36, 3 3 12 36, 4 4 9 36, আর কি হচ্ছে 6 6 36। কত হলো একটা 6 লিখলাম, দুটো 6 আসছে, তাই ফ্যাক্টরগুলো। তাহলে দেখো এখানে কতগুলি ফ্যাক্টর হলো 1 2 3 4 5 6 7 8 9, 9টি। দেখা যাক এই সূত্রের সাহায্যে কি আসে। প্রথমে কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ, 3 3 9, তার মানে 36 মানে এখানে কি হচ্ছে 2a স্কোয়ার ইন্টু 3a স্কোয়ার। আমরা যদি a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার y তে নিয়ে যাই তাহলে কি হবে a সমান 2, b সমান হচ্ছে 3, আর x সমান কত হচ্ছে 2, আর y সমান কত হচ্ছে 2। তাহলে ফ্যাক্টর সংখ্যা কত হবে, সংখ্যা কত হবে এখানে x প্লাস 1 ইন্টু y প্লাস 1, তখন এখানে কত হচ্ছে দেখো 2 প্লাস 1, আর একটা কত রয়েছে 2 প্লাস 1, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 3 9টি। তাহলে কটা পেলাম এখান থেকে 9টি, এখানেও গুণ কি পেলাম 9টি। তাহলে ফ্যাক্টর সংখ্যা হচ্ছে 9টি। এবারে কি করব, এদের যোগফল বের করব। যোগফলটা কি হবে ফ্যাক্টরগুলির, সূত্র কি এইটা সূত্র। এখানে তাহলে কি হবে 1 প্লাস 2 প্লাস 2a স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 প্লাস 3a স্কোয়ার, যেহেতু 2a স্কোয়ার 3a স্কোয়ার রয়েছে। তাহলে কত হবে এখানে 4 আর 2 6 1 7, 9 3 12 1 13, তাহলে কত হচ্ছে 91। এই সংখ্যাগুলো যোগ করবে, দেখবে কত বেরোবে 91। তাহলে আমরা কোনো সংখ্যার ফ্যাক্টর কতগুলি আছে এই সূত্র দ্বারা বের করব, এবং ওই ফ্যাক্টরগুলির যোগফল কত এই সূত্র দ্বারা বের করব। এবারে আমরা করব কি ভগ্নাংশগুলির লসাগু। ভগ্নাংশগুলির লসাগু কি বলছে, লবগুলির লসাগু বাই হরগুলির লসাগু। ধরে নাও 2/3, 3/4 আর 5/6, তিনটি ভগ্নাংশ আছে এখানে। তাহলে এই সংখ্যাটির লসাগু কত হবে, দেখা যাক। লব বলতে 2 3 5, এই 2 3 5-এর লসাগু কত হবে। যেহেতু দেখো এদের মধ্যে কোনো কমন সংখ্যা নেই যে 2 3 5-কে ভাগ করা যাবে, তাহলে 2 3 5-এর লসাগু কত 3 2 6 5 6 30 বাই 3 4 6, এই 3 4 6-এর গসাগু কত, গসাগু 1 হবে। তাহলে কি হচ্ছে লসাগু বেরোলো আমার 30। তাহলে এইভাবে আমরা ভগ্নাংশগুলির লসাগু কিন্তু বের করে ফেলব। আরও একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, ধরো বলা হচ্ছে 2√3 6√2, এই দুটি সংখ্যার লসাগু কত। তোমরা একটা জিনিস একটু মাথায় রাখবে, এই √3 আর √2 এরা দুটো অমূলক এবং ভিন্ন সংখ্যা, সুতরাং এই দুটো রাশির কিন্তু আমরা লসাগু বের করতে পারবো না, এটা কিন্তু খেয়াল রাখবে। যদি এরকম বলা হতো 2√2
6√8 এর লসাগু কত? কি হতো এখানে দেখো 2√2, আর এটা কত হতো 6 2 12√2, তাহলে লসাগু কত হতো 2 আর 12 লসাগু 12, আর √2 এখানে √2 কমন, তাহলে কত হতো 12√2 হতো লসাগু। তাহলে দেখছি সেম যদি আমার ইরেশনাল নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা লসাগুটা বের করতে পারবো, কিন্তু যদি দুটো আলাদা ইরেশনাল নাম্বার হয়, ভিন্ন ইরেশনাল নাম্বার হয়, অর্থাৎ অমূলদ সংখ্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লসাগু বের করতে পারবো না। এইগুলো একটু খেয়াল রাখবে। এবারে আমরা অঙ্ক শুরু করব। এক দাগ কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 36 এবং 40 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে? কি বলছে 24, 36 আর কি বলেছে 40। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে 24 এবং 36 এবং 40 দ্বারা ভাগ করা যাবে? তোমরা নিজেরাও বুঝতে পারছো নিশ্চয়ই বিষয়টা কি হবে। এর লসাগু বের করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। একটু আগে আমরা সংখ্যাতে দেখেছি। তাহলে এখানে দেখো কমন সংখ্যা নেব, যদি সবার মধ্যে যায় ভালো, নইলে মিনিমাম দুটোর মধ্যে গেলেও হবে। এখানে দেখছি 4টা সবার মধ্যে যাবে, 4 6 24, 4 9 36, 4 10 40। এখনও যাবে 2 দিয়ে, 3 2 6 9, 5 2 10। এখনও যাবে সংখ্যাটি কত দিয়ে 3 দিয়ে, 3 1 3, 3 3 9, 5 থেকে গেল। তাহলে লসাগু কত হচ্ছে আমার 4 2 8, 3 8 24, 3 5 15, 4 15 60 0 হাতে 6, 15 2 30 6 36। তাহলে হচ্ছে 360, যেটা কিনা 24, 36 এবং 40 দ্বারা বিভাজ্য, এবং এটিই হবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমরা কি করব, 2 এর দাগটা করব। দুইয়ের দাগটা কি বলছে দেখো, 4200 এর কতগুলি ফ্যাক্টর আছে এবং ফ্যাক্টরগুলির যোগফল কত? কত বলছে 4200। এর কতগুলি ফ্যাক্টর আছে এবং এর ফ্যাক্টরগুলির যোগফল কত? তাহলে আমাদের সেই সূত্র একটু আগেই যেটা দেখলাম, কি করব, প্রথমে উৎপাদক বিশ্লেষণ। এই সংখ্যাগুলো পেলাম, তাহলে আমাদের লসাগু কত হবে? টু কিউ ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7। এর আগেই কিন্তু আমরা একটা সূত্র দেখেছিলাম। তাহলে এর ফ্যাক্টরগুলি কি হবে, আর একটু এখানে তোমাদের ভেঙে দেখিয়ে নিচ্ছি। a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z, d টু দি পাওয়ার w, এই আকারে আসলো। তাহলে এর ফ্যাক্টরগুলির সংখ্যা কি ছিল, x প্লাস 1 ইন্টু y প্লাস 1 ইন্টু z প্লাস 1 ইন্টু w প্লাস 1। এগুলো কি ছিল, ফ্যাক্টরগুলির সংখ্যা। তাহলে এখানে কি হবে, ফ্যাক্টরগুলির সংখ্যা কত হবে এখানে দেখে নাও। 3 প্লাস 1, 3-এর মাথায় কিছু মানে 1 আছে, 1 প্লাস 1 কত আছে 2 প্লাস 1 ইন্টু কত আছে কিছু নেই মানে 1 আছে, 1 প্লাস 1। তাহলে এখানে কত হবে দেখো, 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2। তাহলে এখানে কত হচ্ছে 4 2 8 আর 3 2 6, 6 48টি। তাহলে আমরা কি দেখলাম, 4200
এই সংখ্যাটির ফ্যাক্টর সংখ্যা আছে 48টি। এবারে বলা হচ্ছে কি ফ্যাক্টরগুলির যোগফল কত। যোগফলের সূত্রটা কি আমরা ওখান থেকে দেখে নিয়েছিলাম। যোগফলের সূত্র হচ্ছে 1 প্লাস a টু দি পাওয়ার x 1 প্লাস b টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস c ডট ডট c টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস d প্লাস d টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে কি পাবো আমরা যোগফল? তাহলে যোগফল হবে কি 2q মানে কি 1 প্লাস 2 প্লাস 2a স্কোয়ার প্লাস 2q 3 1 প্লাস 3 ইন্টু 5 1 প্লাস 5 প্লাস 5a স্কোয়ার ইন্টু 7 1 প্লাস 7। এই রাশিগুলির গুণফলই হবে এই 48টি ফ্যাক্টরের যোগফল। তাহলে প্রথমটা কি হচ্ছে 8 আর 4 12 আর 2 14 রাখে 15 ইন্টু 3 রাখে 4 কত হচ্ছে 25 আর 5 30 31 ইন্টু কত হচ্ছে 8। তাহলে এখানে কি হচ্ছে দেখো 4 15 60 8 একে 8 3 8 24। তাহলে কত হচ্ছে 0 6 8 48 8 হাতে 4 4 6 24 আর 4 28 8 হাতে 2 6 2 12 2 14। তাহলে আমরা এখানে কি দেখলাম ফ্যাক্টরগুলির যোগফল হলো 14880। তাহলে বুঝতেই পারছো বড় সংখ্যা থাকলে আমরা যদি এই ফর্মুলাটা না জানি করতে অসুবিধা হবে। এবারে কি করব আমরা 3-এর দাগ করব। 3 দাগটা কি বলছে দেখো 3 2.7 আর কি বলেছে 0.09। এদের লসাগুটা কত? দেখো যদি কোনো সংখ্যা দশমিক আকারে থাকে আমরা করব কি দশমিকের পরে যে যতগুলো সংখ্যা আছে সেটা সবার সাথে সমান করে নেব। যেমন দেখো নিয়ে দশমিকটা তুলে দিয়ে তারপরে কি করব আমরা দশমিকটা তুলে দেওয়ার পরে আমরা তারপরে লসাগু করব। লসাগু করার পরে যে কটি সংখ্যার আগে দশমিক ছিল সে কটির আগে দশমিক দেব। দেখে নাও একবার। তাহলে দেখো এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা, এখানে কটা আছে দুটো, তাহলে এখানে নিলাম দুটো, এখানে কটা হবে দেখো দুটো, দশমিক তুলে দাও তাহলে 300 270 আর কত হলো 9 করব লসাগু করব। লসাগু করব কি দেখো 3 দিয়ে সবার ভিতরে যাবে কত হচ্ছে 100 কত হচ্ছে 3 9 27 কত হলো 9। এবারে দেখো কত দিয়ে যাবে আবার 3 দিয়ে যাবে তাহলে কত হচ্ছে 100 থাকলো কত হচ্ছে এটা 3 30 90 এটা কত হচ্ছে 3 3 9। আবার কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে 100 3 10 30 3 1 3। এবারে কত দিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত দুটো সংখ্যা আমরা বিভাজ্য করতে পারবো ততক্ষণ পর্যন্ত উৎপাদক বিশ্লেষণটা করব। তাহলে লসাগু কত হচ্ছে দেখো এখানে 3 3 9 3 9 27 10 270 ইন্টু 10 তাহলে কত হচ্ছে 2700। তাহলে দেখো এইটা হলো কি 300 270 এবং 9-এর লসাগু। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু কত হবে দেখো প্রত্যেকটা দুটোর আগে দশমিক ছিল তাহলে দুটোর আগে দশমিক দিয়ে দাও তাহলে কত হচ্ছে লসাগুটা হবে কত 27। এই সংখ্যাগুলোর লসাগু হবে কত 27। এইটা কিন্তু একটু খেয়াল রাখবে।
চারের দাগটা দেখো, চারের দাগটা বলছে কি 17/18, 17/18, 31/36, 43/45, আর বলছে কি 59/60। ভগ্নাংশগুলি ছোট থেকে বড় হিসেবে সাজাও। কি বলছে? এই যে ভগ্নাংশগুলি আছে এইগুলো ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলছে। আমরা করব কি দেখো, আমরা যদি প্রত্যেকের এই হরটাকে সমান করতে পারি তাহলে কোনটা বড় কোনটা ছোট আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তাই আমরা করব কি 18, 36, 45 আর 60-এর কী করে নেব? লসাগু করে নেব। 18, 36, 45 আর হচ্ছে 60 লসাগু করব। কত দিয়ে যাবে দেখো, 3 দিয়ে দেই, 3 6 18, 3 12 36, 3 15 45, 3 20 60, আবারও 3 দিয়ে যাবে, 3 2 6, 3 4 12, 3 5 15 20। মিনিমাম দুটো বা তার বেশি হলে তো ভালোই হয়, মিনিমাম দুটো হলে আমরা কিন্তু উৎপাদকটা বিশ্লেষণ করব। তারপরে কি বলছে, এবারে 2 দিয়ে যাবে, 2 1 কে 2, 2 2 4, 5 থেকে গেল 10 2 20। এবারও 2 দিয়ে যাবে, 2 1 কে 1 থেকে গেল, 2 1 কে 2, 5 থেকে গেল 5 2 10। আবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 1 1, 5 1 কে 5, 5 1 কে 5। তাহলে লসাগু কত হবে? 3 3 কে 9, 9 2 18, 18 2 36, 5 36, 36 ইন্টু 5 কত হচ্ছে? 35 0 হাতে 3, 18। তাহলে 180 হলো লসাগু। এইবারে দেখো এখানে কত আছে? 18। তাহলে 18-র সঙ্গে আমি কত গুণ করলে 180 পাবো? 10 গুণ করলে, 17 গুণ 10, 18 গুণ 10, তাহলে কত হচ্ছে? 170 বাই এটা হচ্ছে 180। এবারে দেখো 36, এখানে তো দেখতেই পাচ্ছ 36-এর সঙ্গে 5 গুণ করলে 180 হবে। তাহলে কি করব? 36 গুণ 5, তাহলে 31 গুণ 5 হবে। তাহলে 36-এর সঙ্গে 5 গুণ করলে কি হবে? 180, আর 5 করলে 155। 45-এর সঙ্গে কত? 45-এর সঙ্গে 4 গুণ করলে 180 পাবো, 45 গুণ 4, তাহলে এখানে কি হবে? 43 গুণ 4। কেন 4 4 করছি? অনুপাতটা তো সমান রাখতে হবে। 4 4 কেটে গেলে তো আবার এটা পাবো, 5 5 কেটে গেলে তো আবার এই সংখ্যাটা পাবো, 10 10 কেটে গেলে আবার এই সংখ্যাটা পাবো। তাহলে দেখো 3 4 12 2 হাতে 1, 172, 180। এইটা কত হচ্ছে? 3 দিয়ে গুণ করলে 180 পাবো, তাহলে 59 গুণ 3 বাই 60 গুণ 3, তাহলে কত হচ্ছে এখানে? 180। 3 9 27 7 হাতে 2, 177। এবারে দেখো প্রত্যেকের নিচেই 180 আছে, তাহলে বড় কোনটা? এইটা বড়। সবচেয়ে ছোট কোনটা? এইটা ছোট। তাহলে আমরা কিন্তু এইভাবে সহজেই চিনে নিতে পারবো কোনটা বড় কোনটা ছোট। কিন্তু আমাদের প্রশ্নে কি বলা ছিল? ছোট থেকে বড় সাজাও। তাহলে ছোট সংখ্যা কোনটা? এটা সবচেয়ে ছোট, তাহলে 36। তারপরের সংখ্যাটা কত? 17/18। তারপরের সংখ্যাটা কত? 43/45। তারপরের সংখ্যাটা কত? 59/60। তাহলে কিন্তু এটাই হলো আমাদের উত্তর, ছোট থেকে বড়। এবারে আমরা করব 5-এর দাগটা। বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117। 117 এটা ধরে নাও কত হচ্ছে? 9 তরং 117,
9 আর 13, তাহলে এই 9 আর 13 এদের লসাগু কত হবে? 117ই হবে। দুটো সংখ্যাই কি পরস্পর মৌলিক, কোপ্রাইম। তাহলে কি হবে, এদের যে লসাগু চেয়েছিল সেই লসাগুটাই কত হবে? 117। একটু খেয়াল রাখবে। 6 দাগটা কি বলছে দেখো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 18 দ্বারা বিভাজ্য হবে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 18 দ্বারা বিভাজ্য হবে? 12, 15, 18 দ্বারা বিভাজ্য হবে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে দেখো আমরা আগে 12, 15, 18 লসাগু করে নেই। কত হচ্ছে দেখো এখানে, 3 দিয়ে, 3 4 12, 3 5 15, 3 6 18। 2 দিয়ে করলে কত হচ্ছে, 2 2 4, 5, 3 2 6। আর যাবে না। তাহলে লসাগুটা কত হচ্ছে, 3 2 6, 6 2 12, 5 12, 60 গুণ 3, 180। এইবারে কি বলছে দেখো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা কিনা 12, 15 এবং 18 দ্বারা বিভাজ্য হবে? তাহলে কি করব দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত আগে লিখে নিই। এই সংখ্যাটা, একে যদি আমরা 180 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখা যাক। 5 দিয়ে যদি করি কত হচ্ছে, 5 18 90। তাহলে কি হচ্ছে এখানে, 0 0 1, আবার একটা 0 নামলো, আবার 5 দিয়ে গেলে কি হবে, 900, কত হলো 100। এইবারে দেখো আমরা যদি কি করব, 10,000 থেকে যদি 100 বিয়োগ দেই তাহলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কিন্তু 12, 15, 18 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু 4 অঙ্কের হবে। আমাদের কি বলা হচ্ছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে দেখো সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে দেখো প্লাস 180 মাইনাস 100। এই বিষয়টা বুঝতে পারলেই কিন্তু হয়ে গেল। দেখো 10,000 থেকে যদি 100 বিয়োগ দেই তাহলে সেই সংখ্যাটা কি, এই সংখ্যা দ্বারা বিভাজ্য, তার সঙ্গে কী করলাম, 180 যোগ করলাম, যার ফলে সংখ্যাটা 5 অঙ্কে চলে যাবে। তাহলে কত হচ্ছে, 80। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কত, 10,080। এই সংখ্যাটা 12, 15, 18 দ্বারা বিভাজ্য হবে। এইটা কিন্তু খেয়াল রাখবে। 7 দাগ কি বলছে দেখো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36, 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তাহলে এখানে কি বলছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? তাহলে আমরা কি করব, লসাগু বের করব। তাহলে কত হচ্ছে, 2, 8 2 16, 12 2 24, 15 2 30, 18 2 36, আবার 2 দিয়ে যাও, 4 2 8, 6 2 12, 15, 9 2 18। এখনও 2 দিয়ে যাবে, মিনিমাম দুটো যাচ্ছে, 2 2 4, 3 2 6, 15 9। এবারে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 2, 3 8 3, 3 5 15, 3 3 9, আর কিন্তু যাবে না। তাহলে লসাগুটা কত হচ্ছে এখানে, 3 5 15, 15 2 30, ইন্টু 3 2 6, 6 2 12, 12 2 24, কত হচ্ছে 720। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু হলো 720। এবারে কি বলছে দেখো,
5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি কত? 5টা নয়। এটাকে যদি আমরা 720 দিয়ে ভাগ করি কত হবে দেখো, 1 দিয়ে করলে 720, 9, 7, 2, আবার একটা 9 নামিয়ে নিলাম, কত হচ্ছে 7, 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে কত হবে? 3 0 0, 3 2 6, 3 7 21, 9, 3, 6, 639। কত দিয়ে যাবে দেখো? 8 দিয়ে যাবে, 8 0 0, 8 2 16, 6 হাতে 1, 27টা 56 রাখে 57, 9, 3, 7 6 13। তাহলে কত হলো? 639। তাহলে দেখো সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 9 9 9 9 9 বিয়োগ 639। যেটা হবে সেই সংখ্যাটা বলছে কি, সেই সংখ্যাটা এই যে সংখ্যাগুলো ছিল কি বলছে, তার থেকে 10 বেশি হবে। কি বলছে এখানে? এদের ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকবে? 10 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটি কত হবে? প্লাস 10। তবেই তো এই সংখ্যাটি যেটা বেরোবে সেটা প্রতিটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে বলছে 10 অবশিষ্ট থাকবে। তাহলে কি হবে? 10টা আমি যোগ করলেই তো 10টা অবশিষ্ট থাকবে, এটা একটু খেয়াল রাখবে। তাহলে এখানে কত হবে? 0 6 3 9 9 প্লাস 10, তাহলে কত হচ্ছে? 9 9 3 7 0। তাহলে কত হলো? 99,370। এই সংখ্যাটিকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, এটা একটু কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা করব কি 8 দাগটা। 8 দাগ কি বলছে দেখো, লসাগু নির্ণয় করো। কত? 4 পূর্ণ 1 2, 3, আর কি বলছে 10 পূর্ণ 1 2। এই সংখ্যাগুলির কি বলছে? লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে পূর্ণ সংখ্যাগুলো আগে ভগ্নাংশে নিয়ে যায়। 4 2 8, 9 2, 3, 20 আর 1 21 2। 3টাকে আমরা কি লিখতে পারি? 3/1। তাহলে কি হলো? ভগ্নাংশগুলির লসাগু সূত্র কি? লসাগু সমান লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তাহলে এখানে কত হবে? 9 3 21, তাহলে লসাগু কত হবে? 3 3 3 9, 3 1 3, 3 7 21, তার মানে কত হচ্ছে? 3 7 21 আর 3 63 বাই হরগুলির গসাগু 2 1 2, এর গসাগু কত? 1, তাহলে কত হচ্ছে? 63। এই সংখ্যাগুলির লসাগু কত হলো? 63। এবারে আমরা কত দাগ করব? 9 দাগ। 9 দাগটা দেখো কি বলছে দেখো, 200 এবং 600-র মধ্যে কতকগুলি সংখ্যা 4 5 এবং 6 দ্বারা বিভাজ্য হবে। 200 এবং 600-র মধ্যে কতগুলি সংখ্যা 4 5 এবং 6 দ্বারা। তাহলে কি করব দেখো, 4 5 6 দ্বারা বিভাজ্য বলতে আমরা আগে দেখে নেই কোন সংখ্যাটা হবে। লসাগু করি, 2 2 4, 5 3 2 6, তাহলে কত হচ্ছে? 3 5 15 2 30 60। এটা কি? লসাগু। তাহলে লসাগু 60 হলো। এবারে বলছে 200 থেকে 600-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যে সংখ্যাগুলি কি বলছে 60 কত দ্বারা বিভাজ্য হবে?
এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, মানে 60 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 200 থেকে 600-র মধ্যে প্রথম যে সংখ্যাটি 60 দ্বারা বিভাজ্য সেটা কত? 240। তারপরের সংখ্যাটা কত? 300, তারপরটা 360, তারপরটা 420, তারপরটা 480, তারপরেরটা 540, তারপরটা কত? 600। কিন্তু এটাকে আমরা নেব না, বলেছে কি 200 থেকে 600-র মধ্যে। তাহলে 600 তো নিজেই থেকে যাচ্ছে, তাহলে মধ্যে হচ্ছে না, এই জন্য এটা বাদ দিলাম। তাহলে কটা হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে উত্তর কটি হবে? 6টি। তোমরা প্রশ্ন খেয়াল রাখবে, অনেক সময় হয়তো অপশানে 7টিও দেওয়া থাকতে পারে, তোমরা যেন 7 লিখে দিও না, প্রশ্নটা ভালো করে পড়বে 200 থেকে 600-র মধ্যে। তাহলে কটি হবে? 6টি। এবারে করব আমরা 10 দাগ। করব 10 দাগ। 10 দাগ কি বলছে দেখো, 4টি ভিন্ন বৈদ্যুতিক যন্ত্র একসঙ্গে বাজলো। বৈদ্যুতিক যন্ত্র যথাক্রমে 8, 9, 10 এবং 15 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে বৈদ্যুতিক যন্ত্রগুলি একসঙ্গে আবার বাজবে? তাহলে কি হচ্ছে দেখো, 8, 9, 10 এবং 15 সেকেন্ড অন্তর অন্তর বৈদ্যুতিক যন্ত্রগুলি বাজে। তাহলে আমি এদের লসাগু করছি। লসাগু করলে কত হবে? 4, 9, 5 দুগুণ 10, 15। এবারে দেখো 3 দিয়ে যাবে, 4, 3 তিরিকে 9, 5, 3 5 15। এবারে 5 দিয়ে যাবে, 5, 4, 3, 1, 1। লসাগু কত হচ্ছে দেখো, লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 5 গুণ 4 গুণ 3। তাহলে কত হচ্ছে? 3 দুগুণ 6, 5 6 30, আর 3 4 12, 3 12 36, 360। তাহলে 360 সেকেন্ড মানে কত? 6 মিনিট। বৈদ্যুতিক যন্ত্রগুলি প্রথমবার বাজার আবার ঠিক 6 মিনিট পরে একসঙ্গে বাজবে। তাহলে এটা একটু খেয়াল রাখবে। এবারে আমরা 11 দাগটি করব। 11 দাগের অঙ্কটি একটু খেয়াল রাখবে, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় খুবই আসে। একটু দেখে নাও, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 4, 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4, 5 ভাগশেষ থাকে? তাহলে কি বলছে দেখো, 4, 5, 6, 7, 8 এই সংখ্যাগুলোকে ভাগ করলে কি বলছে? যথাক্রমে কি কি ভাগশেষ থাকে? 1, 2, 3, 4, 5 এইগুলো কি বলছে? ভাগশেষ থাকে। সংখ্যাটি কত? তাহলে দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 4, 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 ও 5 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটি কত হবে আমাদের বের করতে হবে। এখানে কি করব দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, যদি এখানে দেখো 4 - 1 কত হবে? 3, 5 - 2 করো কত হবে? 3, 6 - 3 করো তাহলে কত হচ্ছে? 3, 7 - 4 করো 3, 8 - 5 করো, তাহলে প্রত্যেকেরই কি হচ্ছে? আমার কিন্তু 3টা কিন্তু প্রত্যেকের বিয়োগফল কিন্তু আমরা 3 পাচ্ছি। জাস্ট এটা একটু খেয়াল রাখবে। এবারে দেখো 4, 5, 6, 7, 8 এটাকে আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে কি হচ্ছে দেখো, 2 দুগুণ 4, 5, 3 দুগুণ 6, 7, 4 দুগুণ 8, 2 দিয়ে গেলে 2 1 2, 5, 3, 7, 2 দুগুণ 4 আর এখানে যাবে না। তাহলে কি হবে? এখানে 5 দুগুণ 10, লসাগু কত হচ্ছে? 5 দুগুণ 10, 3 7 21 আর 2 দুগুণ 4, তাহলে 10 ইন্টু কত হচ্ছে? 4 1 4, 4 দুগুণ 8, 840। তাহলে এখানে লসাগুটা কত হচ্ছে? 840। এইবারে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত?
4টে 9, তাহলে 840 দিয়ে কি করবে, ভাগ করবে। 9 আবার করলে কত হবে, 840, 9, 5, 759। তাহলে দেখো এই সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোনটা হবে, সংখ্যাটি হবে 9, 9, 9, 9 বিয়োগ 759। এবারে দেখো একটা জিনিস একটু খেয়াল রাখো, এই 3টা যদি আমি এই সংখ্যাটার সঙ্গে মাইনাস দিই তাহলে 4 দিয়ে ভাগ করলেও কিন্তু 1 ভাগশেষ পাবে, 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ পাবে, 6 দিয়ে ভাগ করলে 3, 7 দিয়ে 4, 8 দিয়ে ভাগ করলে কিন্তু 5 ভাগশেষ পাওয়া যাবে। বুঝতেই পারছো প্রত্যেকের ডিফারেন্স কত হচ্ছে, 3। তাহলে 3টা যেই আমি বিয়োগ দিয়ে দিলাম তাহলে এইগুলো কী হয়ে যাবে, ভাগশেষ পাওয়া যাবে। এই কারণে কিন্তু এই সংখ্যাটির সঙ্গে 3 আমার কী দিতে হচ্ছে, বিয়োগ দিতে হচ্ছে। তাহলে কত হবে এখানে, 9 9 মিলে গেল 0, 5 আর 4 9, 7 আর 2 9, 9 2 4 0 -3, তাহলে কত হচ্ছে 9 2 3 7। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত হবে, 9 2 3 7। এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। লাস্ট অঙ্কটা আমরা করব, ভালো করে একটু খেয়াল রাখবে, আজকে শেষ অঙ্ক। বারো দাগটা কি বলছে দেখো, 14√2, 6√8, আর কি বলছে 8√18। বলছে এই সংখ্যাগুলোর লসাগু বের করো। দেখা যাক, এটা 14√2, এটা মানে কি করা যাবে, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। এটা মানে দেখো 12√2 হচ্ছে, এটা মানে কত হচ্ছে 24√2 হচ্ছে। আগে বলো এই সংখ্যাগুলোর কি লসাগু করা যাবে, অবশ্যই করা যাবে, শুধুই দেখো √2 আছে, কোনো ভিন্ন অমূলক সংখ্যা নেই। এইবারে 14, 12 আর 24-এর লসাগুটা আগে করে নেই। 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 6 দিয়ে 7, 6কে 6, 6 দুগুণে 12। তাহলে লসাগুটা কত হচ্ছে এখানে, 6 42, 42 দুগুণে 84 × 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 168। তাহলে কি হবে, এই সংখ্যাগুলোর লসাগু কত হবে, লসাগু কত হবে 168√2। তাহলে কত হচ্ছে লসাগু 168√2, তার কারণ √2 কমন। আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আমরা লসাগু এবং গসাগুর উপরে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। এতক্ষণ সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।